একদিনের ঘটনা। একজন বুজুর্গ তিনি রাস্তা দিয়ে চলে যাচ্ছিলেন। মরুভূমি, জঙ্গলের রাস্তা। সেই রাস্তা দিয়ে চলে যেতে যেতে রাস্তায় কিছু ডাকু, কিছু চোরে সেই বুজুর্গকে ধরে। ধরার পর বুজুর্গকে জিজ্ঞেস করছেন, বলে, হে বুজুর্গ, তোমার কাছে যাহা কিছু আছে সমস্ত কিছু তুমি আমাদের কাছে দিয়ে দাও, আমাদেরকে দিয়ে দাও। তো সে বুজুর্গ বললেন, বলে, আমার কাছে তো এমন কিছুই নাই, তোমরা তো সব নিয়ে নিতে চাও, সব কিছু তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। তবে একটা বিষয়, এই যে তোমরা চুরি চামারি করো, ডাকাতি করো, যে ডাকু ডেলে যে টাকা পয়সাগুলো ইনকাম করো, এই টাকা পয়সাগুলো তোমরা কি করো ভাই? তো সে ডাকু বলছে, বলে, বুজুর্গ, হে ফকির, এই টাকা পয়সাগুলো আমাদের একটাই কাজে, সেটা হলো যে আমরা এই টাকাগুলো দিয়ে আমাদের সংসার চালাই, ফ্যামিলিতে কাজে লাগাই। তো সে বুজুর্গ ডেকে বলছেন যে, আচ্ছা, তোমরা কি একটা জিনিস চিন্তা করেছ? তোমরা কি একটা জিনিস ভেবে দেখেছ? এই যে তোমরা ডাকাতি করে টাকা ইনকাম করে বাড়িতে তোমার বিবি, ছেলে, মেয়ে, মা, বাবা, এদেরকে তুমি রিজি রোজগার করে কামিয়ে দিতেছ, এই গুনহার রাস্তায় যে তুমি আছো, এই বিষয়গুলি কি তারা সবাই জানে? বলে, হ্যাঁ, তারা জানবে না কেন? তারা তো সবাই জানে যে আমি ডাকাতি করি, আমি চুরি করি। বলে, তাহলে সেটাই যদি হয়ে থাকে, তোমার কি আরেকটা দিকে ধারণা আছে? আরেকটা বিষয় কি তোমার জ্ঞান আছে? যে তুমি এই যে সমস্ত কিছু চুরি ডাকাতি করতেছ, এই সমস্ত কিছুরির গুনাহ যে তোমার হচ্ছে, এই গুনার ভার কি তারা নিবে? এটা কি তাদেরকে জিজ্ঞেস করে দেখেছো? ডাকু চিন্তায় পড়ে গেলেন, না, এটা তো কখনো জিজ্ঞেস করিনি। আমি যে ডাকাতি করে চুরি করে নিয়ে যাই বাড়ি পয়সা, এই পয়সাগুলো তারা খেয়ে নেয়, কিন্তু এটা কখনো তাদেরকে বলতে শোনেনি যে তারা কখনো আমার এই গুনার ভার নিবে কিনা। বলে, তাহলে যে তুমি এই গুনাহগুলো করছো, কবরে গিয়ে তোমাকে হিসাব দিতে হবে। আখিরাতের দিনে যখন তোমাকে ধরাও করবে, পাকড়াও করবে, তখন তুমি কি জবাব দেবে? ডাকু চিন্তায় পড়ে গেলেন। বুজুর্গ সেই আল্লাহর ওলি বললেন, বলে, আমি এখানেই উপস্থিত থাকব, তুমি একটিবার তোমার বাড়ি গিয়ে জিজ্ঞেস করে দেখে এসো তো। সে ব্যক্তি বাড়ি চলে গেলেন। ডাকু বাড়ি যাওয়ার পর বাড়ি প্রবেশ করতেই বাবার সঙ্গে দেখা। বাবাকে জিজ্ঞেস করছে, বলে, বাবা, আমি যে ডাকাতি করি তুমি জানো, আমি চুরি করে পয়সা নিয়ে আসি, রোজগার করি, এটা তুমি জানো, কিন্তু বাবা, এই যে চুরি করতে গিয়ে, ডাকাতি করতে গিয়ে যে গুনাহগুলো হয়, এই গুনার ভার দার কি তুমি নিবে? বাবা বলছে যে, হে আমার সন্তান, আমি তোমাকে লালন পালন করেছি সে বাচ্চা থেকে, আমার দায়িত্ব আমি পালন করে তোমাকে ছেড়ে দিয়েছি। এখন তোমার দায়িত্ব হলো যে তুমি আমাকে লালন পালন করবে, বা আমার দেখভাল করবে, আমার ভরণ পোষণ সমস্ত কিছু দেখবে, এটা তোমার দায়িত্ব। তুমি কি করে করবে এটা তো আমার দেখার প্রয়োজন নাই। সে ডাকু আশ্চর্যিত হয়ে গেল যে আমার গুনার ভার আমার বাবা নিতে রাজি না, আমার গুনার ভার আমার বাবা নিতে চাই না। তাহলে পরে আমার এই গুনার ভার আমার বাবা যদি না নেয়, তাহলে পরে আমার এই গুনার ভার আমাকে নিজেই বহন করতে হবে।
মায়ের কাছে গেল। মায়ের কাছে যাওয়ার পর বলছে, হে মা জননী, আপনি তো হলেন আমার গর্ভধারিণী মা, আমার জন্য কতই কষ্ট, ব্যথা, বেদনা, যন্ত্রণা সহ্য করেছো। আমার একটা প্রশ্ন আপনার কাছে, সেটা হলো যে আমি যে এই ডাকাতি চুরি করে যে রোজগারটা করি, এই ডাকাতি চুরি করা রোজগারের পয়সা তোমরা খাও, কিন্তু এই পয়সাটা যে আমি ডাকাতি করে গুনার রাস্তায় গিয়ে যে রোজগার করে নিয়ে আসলাম, যে গুনাহটা আমার হয়েছে, এই গুনার ভার ধার কি তোমরা নিবে? তখন সেই মাও, যে মা সন্তানের জন্য সমস্ত কিছু ত্যাগ দিতে পারে, যে মা সন্তানের জন্য সমস্ত কিছু ভুলে যেতে পারে, সে মা বলছেন যে না সন্তান, আমি তোমার এই গুনার ভার কখনো নিব না, কারণ তোমার এখন দায়িত্ব যে তুমি আমাকে ভরণ পোষণ দিবে, খাবার দিবে, আমার সেবা যত্ন করবে। ছেলে আশ্চর্য হয়ে গেল, বাবা ধার ভার নিতে চায় না, আমার গুনার ভার আমার মা নিতে চায় না। বিবির কাছে গিয়ে জিজ্ঞেস করলো, বিবির একই উত্তর, সন্তানদের কাছে জিজ্ঞেস করলো, সন্তানেরা একই উত্তর, যে না আমরা কেউ তোমার গুনার ভার নিব না। সে বুজুর্গ, এই ডাকু, সেই চোর ছুটে সেই বুজুর্গের কাছে গেল। আচ্ছা, এখানে চিন্তা করে দেখেছেন যে ডাকাতি করে যে সে ব্যক্তি রোজগার করছিল, সে ব্যক্তির ডাকাতির গুনার ভারটা তার পিতা মাতা, স্ত্রী, সন্তানেরা কেউ নিতে চায় না। তাহলে এই যে দুনিয়াতে মানুষ, আমরা দুনিয়াবি নিয়ে মাশগুল হয়ে আছি, দুনিয়া নিয়ে মাশগুল হয়ে গিয়েছি রোজগারের জন্য। এই দুনিয়াতে কত সন্তান আছে, কত যুবক ভাইরা আছে যে নিজের জন্মভূমি, নিজের দেশ ছেড়ে দিয়ে বিদেশে, আপনার দূর দূরান্ত বিদেশে চলে যাওয়ার পর রোজগার করে, ইনকাম করে, কত কষ্ট করে, একটাই কারণ যে তার সংসার বা তার ফ্যামিলি বা তার আপনার প্রয়োজন মেটানোর জন্য বাড়ি করবে, গাড়ি করবে, সন্তানের জন্য জমি জায়গা করবে, ব্যাংক ব্যালেন্স করবে, এমনকি ইত্যাদি ইত্যাদি অনেক কিছু করছে একটাই। আর এই সমস্ত কিছু করার জন্য নিজের যে আমল, সে আমলটাই সে ছেড়ে দিচ্ছে, সে আমল করে না। এই আমল যে আপনি করেন না, এই আমলটা না করার কারণে এর জন্য আপনার দায় কেউ হবে না, এর নিজের ভার পূর্ণ আপনাকেই নিতে হবে। মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা নিল্লাযী জামাআ মালা ওয়া আদ্দাদা। যে ব্যক্তি টাকা পয়সা, নিল্লাযী জামাআ মালা ওয়া আদ্দাদা, যে ব্যক্তি মাল ও দৌলতকে জমা করে করে রাখে, সেই ব্যক্তিগুলোকে আল্লাহ পাক ওয়াইল নামক জাহান্নামের মধ্যে দিবেন। মুসলমান, যে ছেলের জন্য আমি বাইরে বিদেশে গিয়ে পরিশ্রম করে আমি কাজ করলাম, যে বিবির জন্য করলাম, যে মায়ের জন্য, যে বাবার জন্য করলাম, সে বাবা, মা, ভাই, বোন, ছেলে, মেয়ে কেউ আপনার গুনার ভার ধার কেউ নিতে চাইবে না। আল্লাহ পাক এটা বলেননি যে তুমি দুনিয়াতে শুধু রোজগারি করে যাও। আল্লাহ পাক এটা বলেননি যে তুমি দুনিয়াতে শুধু আমারই জিকির আজকার করো। আল্লাহ বলেছেন আমার জিকির আজকার করো, তার সঙ্গে সঙ্গে তুমি ইসলামেরও কাজ করো। তো মুসলমান, এগুলো আমাদেরকে বুঝতে হবে, এগুলো আমাদেরকে শিখতে হবে। কারণ যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, ফায়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যে তোমার যাররা যাররা ভাবে কবরে বা হাসরের দিনে হিসাব নেওয়া হবে, আর সেই হিসাবের কাঠগড়ায় যেন আপনি না দাঁড়িয়ে যান, এই জন্য আপনাকে সতর্ক হতে হবে। এখন সবচাইতে বেশি ক্ষতিগ্রস্তর মধ্যে আপনার দেখা যায় যুবক ভাইয়েরা।